মানুষটির দৈর্ঘ্য 5 ফুট 5 ইঞ্চি, কিন্তু তার হৃদয়ের দৈর্ঘ্য যে কত সেটা কারোর জানা নেই। দিন থেকে রাত, ভালো থেকে মন্দ, দুর্যোগ থেকে দুর্গাপুজো, প্রত্যেকটা সময়ে সকল গ্রামবাসী ওনাকে পাশে পায়। শুধু তার গ্রামবাসীরা না, পার্শ্ববর্তী গ্রামবাসীরাও পায় ওনার সহযোগিতা। একজন সামাজিক মানুষ হিসাবে এই গ্রাম এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে আছে তাদের পাশে সবসময় উনি আছেন। শুধু বস্ত্র বিতরণ নয়, শুধুমাত্র পুজো উপলক্ষে লক্ষ্যে নয়, সারা বছরই উনি সামাজিক বিভিন্ন ধরনের কর্মাদি করে থাকেন। এই গ্রামের যে পথঘাট, পানীয় জল, শ্মশান, সেসব সংস্কারের এক অগ্রণী ভূমিকা যদি কেউ নিয়ে থাকেন তিনি হচ্ছেন সমীরণ ঘোষ মহাশয়। নাম সমীরণ ঘোষ, বাড়ি হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত মাতো গ্রামে। মাতো গ্রামের বনেদি বাসিন্দা, ব্যবসা করেন। বর্তমানে কর্মসূত্রে হুগলি শ্রীরামপুরে থাকেন, কিন্তু নিজের গ্রামের জন্য প্রত্যেক সপ্তাহের শেষে তিনি মাতোতে আসবেন, এই ব্যাপারটা একদম সুনিশ্চিত। গ্রামীণ রাস্তা সংস্কার থেকে শ্মশান সংস্কার, পুকুর ঘাট তৈরি করা থেকে দরিদ্র মানুষের ভেঙে যাওয়া ঘর তৈরি, এই সবকিছুর মধ্যেই পাওয়া যায় সমীরণ বাবুকে। আমাদের গ্রামেতে একজন বট গাছ হিসেবে, মানে যিনি মাথার উপরে আমাদের সবসময় থাকেন, শুধুমাত্র শাড়ি দিয়ে নয়, কেউ কোনোদিনই বিপদে পড়লে রাত বিরেতে ওনার ফোন খোলা থাকে, সেই রাত বিরেতেও খোঁজখবর নেওয়া, এই মানুষটা কেমন আছে না আছে, তার পাশে থাকা থেকে শুরু করে এমনকি বর্ষাকালে তিরপল এবং শীতকালে যাতে কোনো মানুষ মানে অসুবিধা না হয়, শীতেতে গরিব মানুষদের কম্বল বিতরণ থেকে শুরু করে সব দিক থেকে উনি সাহায্য করেন। আমি একজন গ্রামবাসী হিসেবে গর্বিত, আশা করছি আমার মতো গ্রামেতে যারা রয়েছে তারাও ওনাকে নিয়ে গর্বিত যে ওনার পাশে, ওনার সাথে আমরা থাকতে পেরে নিজেকে গর্ব অনুভব করি। 1990 সাল থেকে আজ অবধি তিনি প্রায় 4 থেকে 5 হাজার মানুষকে প্রত্যেক বছর দুর্গাপূজার আগে নতুন জামা কাপড় বিতরণ করেন। শুধুমাত্র গ্রামে না, তার বর্তমান বাসভবন শ্রীরামপুরেও প্রত্যেক বছর প্রায় 2000 মানুষকে তিনি নতুন জামা কাপড় বিতরণ করেন। হঠাৎ কেউ অসুস্থ হলে গ্রাম থেকে সমীরণ বাবুর কাছে যায় ফোন, সাধ্যমতো ব্যবস্থা করে তাকে সুস্থ করে ফিরিয়ে আনার দায়িত্ব নেন তিনি। আমি এই 1 বছর হলো এনাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি, মানে আমার বিয়ে হয়েছে, তো আমার প্রথম থেকেই ব্যাপারটার সঙ্গে পরিচয় ছিল যে বাপি এরকম এত কাজের সঙ্গে যুক্ত আছে, খুব ভালো লাগে। আগের বারে এসেছিলাম যখন মাতো গ্রামে প্রথম এলাম, তখন একটা রক্তদান শিবিরে গিয়েছিলাম, তখন ওখানেও খুব সবার ভালোবাসা পেয়েছেন উনি, ভালো লেগেছে। এখানেও তাই, যেখানে আমরা এখন বর্তমানে থাকি শ্রীরামপুরে, সেখানেও উনি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, এই পরিবারের মানে মেম্বার হয়ে আমার তো খুবই ভালো লাগে। মাতো গ্রামের বাসিন্দাদের বক্তব্য যে সমীরণদা আছে বলেই আমরা বিপদে আপদে বুকে বল পাই, সাহস পাই, খেটে খাওয়া মানুষ হয়েও মাথা তুলে দাঁড়াবার স্বপ্ন দেখি। ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে আমি লক্ষ্য করছিলাম যে আমার গ্রামের বেশিরভাগ মানুষ অত্যন্ত খেটে খাওয়া দরিদ্র গ্রামবাসী। তখন থেকেই আমার মাথায় আসে এই দরিদ্র গ্রামবাসীর পাশে কী করে থাকা যায়। আস্তে আস্তে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কন্ট্রাক্টরিতে নিযুক্ত হই। তাতে যে পয়সা আমি রোজগার করি, সেই পয়সার একটা কিয়ত অংশ এই গরিব মানুষের স্বার্থে ব্যয় করবার ইচ্ছা আমার মাথায় উদয় হয়, এবং আমি প্রাথমিকভাবে প্রত্যেক দুর্গাপুজোয় বিগত 90 সাল থেকে প্রায় আজ 35 বছর ধরে এই গ্রামের গরিব দুস্থ মানুষের পাশে আস্তে আস্তে করে 200, 500, 1000 করে আজকে আমি 4000, 5000 মানুষকে জামা কাপড় বিলি করি। বর্ষাকালে মানুষ যখন টালির চাল ভেঙে যায়, খুঁটির বেড়া উপড়ে যায়, ওদের পাশে আমি ত্রিপল এনে দিই। এছাড়া আমি শীতকালে গরিব মানুষ যাতে শীত থেকে একটু অব্যাহতি পায়, কম্বল বিলি করি। এছাড়া আমি রাত বিরেতে মানুষ আপদে বিপদে পড়লে তাদের পাশে এসে দাঁড়াই, এবং আগামী দিনে যতদিন বেঁচে থাকবো এই গ্রামের দুস্থ খেটে খাওয়া গরিব মানুষের পাশে যাতে থাকতে পারি, এটাই আমার ইচ্ছা। কারোর কাকা, কারোর জেঠু, কারোর কাকু, এই হয়েই তিনি দিব্যি খুশি। গ্রামে পা রাখলেই তার চারপাশে হাসি মুখে ভিড় করে সকলে। না না, শুধু পাওয়ার আশায় নয়, তার পাশে দাঁড়িয়ে তার মহতি কর্মযজ্ঞে সামিল হতে। মাতো গ্রামবাসীদের মতে সমীরণ ঘোষের মতো মানুষ যদি প্রত্যেকটা এলাকায় একটা করে থাকে, তাহলে দুনিয়ার চেহারাটাই অন্যরকম হবে।